ইফতার শেষ করে কেবল বসেছি, হঠাৎ হাবিবুল্লাহ ভাই এসে ধরল, চল বাইকটা নিয়ে শ্রীকাল যাই। আমি তো অবাক, কেন ভাই? উত্তরে এলো, তোর সেই গ্রিল মেকার দিয়ে আজ গ্রিল হবে, সবাই মিলে জমিয়ে খাবো। ব্যাস শুরু হয়ে গেল আমাদের জটপট গ্রিল মেশিনের প্রস্তুতি। কিন্তু মুরগি আনতে গিয়ে তো আসল নাটক। গিয়ে দেখি সব দোকান বন্ধ। ভাগ্যিস একটা দোকান খোলা ছিল, কিন্তু দোকানদার তো মুরগি দেবে না। অনেক রিকোয়েস্ট অনুনয় বিনয় করার পর শেষ পর্যন্ত মুরগি নিয়ে ফিরলাম। মনে হচ্ছিল যেন যুদ্ধ জয় করে ফিরছি। হাবিবুল্লাহ ভাই মানুষটা যেমন অমায়িক, তার হাতের রান্না তেমন জাদুকরি। আপনারা তো জানেনই, তিনি সৌদি আরব নিজের দোকান চালান, একজন পাক্কা রাঁধুনি। মুরগি কাটা থেকে শুরু করে মশলা মাখানো সব তিনি নিজ হাতে সামলালেন। ওদিকে আমাদের গ্রামের শাবনূরকে খবর দেয়া হলো, সে কি সুন্দর করে গরম গরম রুটি তৈরি করে ফেললো। আমার সেই শখের গ্রিল মেকার আজ ধন্য হয়ে গেল। মশলা মাখাতে মাখাতে ভাই বলছিল, বাইরে যাই খাসটা কেন, নিজের হাতের রান্না যে বরকত আর স্বাদ, সেটা তুই রেস্টুরেন্টে পাবি না। আর গ্রিল থেকে যখন ধোঁয়া বের হচ্ছিল, শুরু হলো, উফ, পুরো পাড়া জানলো আমরা আজ বড় কোনো দাওয়াত করছি। কি কালার আর কি ঘ্রাণ! রান্নার ফাঁকে আমাদের চলো অন্তহীন আড্ডা আর হাসি। প্রবাসের গল্প থেকে শুরু করে গ্রামের স্মৃতি, কিছুই বাদ পড়েনি। আমাদের এইখানে বাবুর্চি হলো দুই জায়গার, দুবাইয়ের বাবুর্চি আর সৌদি আরবের। যত উল্টাইব তত ভালো লাগবে। হাবিবুল্লাহ ভাই বলছিল, বিদেশে কত শত শত মুরগি বানালাম, কিন্তু নিজের গ্রামের মাটিতে বসে এই আড্ডা স্বাদের কাছে সবকিছু তুচ্ছ। আগুনের শিখা যখন চিকেনগুলো লালচে হচ্ছিল, আমার পেটের ভিতর তখন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। এই যে ধোঁয়াটা দেখছেন না, এটা শুধু ধোঁয়া না, এটা হলো অত্যাচারের সুগন্ধ। এই ঘ্রাণ যখন নাকে লাগে তখন ডাইরেক্ট জিভে জল এসে যায়। হাবিবুল্লাহ ভাই চিকেনগুলা এমনভাবে উল্টে পাল্টে দিচ্ছে, মনে হচ্ছে উনি কোনো জাদুর কাঠি দিয়ে সোনা ফলাচ্ছে। আগুনের লালচে আভা আর মুরগির গায়ের সেই খয়েরি রং, উফ! ক্যামেরায় দেখে আপনাদের জিভে যদি জল আসে, তবে আমাদের অবস্থাটা একটু ভেবে দেখুন। আমি হাবিবুল্লাহ ভাইকে বললাম, মুরগিগুলাকে তো একদম বিউটি পার্লারে পাঠিয়েছেন। মশলা মেকআপ মেখে আগুনের তাপে যখন তারা গায়ের রং পাল্টাচ্ছে, তখন মনে হচ্ছে এক একটা চিকেনের যেন রানওয়ের মডেল হয়ে বেড়াচ্ছে। এইদিকে আমাদের গ্রামের শাবনূর, তার নামটা যেমন স্পেশাল, তার হাতের কাজও তেমন। আমরা যখন গ্রিল নিয়ে ব্যস্ত, সে তখন আটা নিয়ে যুদ্ধের ময়দানে কি নিখুঁতভাবে রুটি তৈরি করছে। গ্রিলের গরম ঝোল আর শাবনূরের হাতের গরম রুটি, এই কম্বিনেশনটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এক পাশে গ্রিল পুড়ছে, অন্য পাশে রুটি ফুলছে। আমাদের উঠোনটা তখন যেন একটা রাজকীয় মেজাজে সেজেছে। আগুনের শিখাগুলো যখন চিকেনগুলোকে আদর করে দিচ্ছে, তখন বোঝা যাচ্ছে আজ রাতের ডিনারটা হবে একদম রাজকীয়। আমাদের অস্ট্রেলিয়া থেকে আগত হারুন সাহেব, ওরফে হারুন ভাই। কি করো? শশা। মেহেদি কি করাস? তুইও শশা? একজন বডি দাও, আরেকজন ছুরি। অবশেষে সে মাহিন দক্ষণ। অপেক্ষার সমাপ্তি হলো। হাবিবুল্লাহ ভাই যখন বড় থালাটা নিয়ে বসলেন, মনে হলো যেন আমাদের সামনে আস্ত একটা চাঁদের টুকরো হাজির হয়েছে। ধোয়া ওঠা সেই গ্রিলগুলো যখন এক এক করে সবার প্লেটে বন্টন করছে। হাবিবুল্লাহ ভাই তো বড় মাপের মানুষ, উনি একদম বড় ভাইয়ের সুলম্ব ভঙ্গিতে বন্টন শুরু করলেন। এক একটা লেগ পিস যখন প্লেটে পড়ছে, তখন মনে হচ্ছে যেন কোনো অ্যাওয়ার্ড ফাংশনে আমাদেরকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হচ্ছে। শুক্রান ভাই, শুক্রান, আল্লাহ হাতি ক্লাবে হাবিবি, আল্লাহ হাতি ক্লাবে, শুক্রান শুক্রান হাবিবি, আল্লাহ শুক্রান। সাহারা মদা আল্লাহ কারি পেপসি ডালে ডালে ভাই, সবাই পেপসি খাই তো লাগাই তো তাহলে গিয়া তাহলে মধ্যে ডুববো খুব ভালো করে। আমাদের স্পেশাল বাবরসির স্পেশাল গ্রিল। আল্লাহ হাবিবি তো বললাম নিয়ে মিয়া, বললাম কেমন হয়েছে কথাটা? আমার কোন আজকে তো দাম হলো দেখতে কি রাস্তা মার মিয়া মিয়া হাসা গেলাম না। ভাই কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। নাম্বার 1 মেয়ে ফিল্ম মিয়া ইয়া করবে ওই
কালাদিন পরেই গাড়ি আনাম কালাফিয়া মাছ খাসি এটার মধ্যে রুতেই এটা ভাগ করে দুয়া খাইলে খাইতাম লইলে হিন্দুই মজা একটা এটা দিলে মানে ঠিক ভাগ করে খাইলে আমি এই দুইটা খাইতাম নইলে হ্যাঁ। অর্ধেক মুরগা খাইতাম না 2 টুকরা খাইয়া উঠে গেছে ভাগ করলে ওই এটা অর্ধেকটা হিসাব মুরগা লাগাবি খাইছে। গো। অর্ধেকটা মুরগা খাইছে পেট তো ঠান্ডা হলো, এবার মনের ক্ষুধা মেটানোর পালা। খাবারের পর সেই আড্ডাটা না জমলে যেন হজমই হবে না। কিন্তু আনন্দের সময়গুলো বড্ড দ্রুত শেষ হয়ে যায়। রাত বাড়ছে, এবার বিদায় নেয়ার পালা। সবার চোখে মুখে তৃপ্তির ছাপ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো গল্প নিয়ে। চুরি করে না না